সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়েছেন। অতীতেও নানা কারণে দেশ ছাড়তে হয়েছে অনেক রাষ্ট্রপ্রধানকে। ছড়াচ্ছে রাজনৈতিক অস্থিরতা, দুশ্চিন্তা বাড়ছে ভারত সহ এশিয়ার অন্যান্য দেশগুলির। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়েছেন। অতীতেও নানা কারণে দেশ ছাড়তে হয়েছে অনেক রাষ্ট্রপ্রধানকে। অ্যাপোলো মিল্টন ওবোতে ব্রিটিশ উপনিবেশবাদ মুক্ত স্বাধীন উগান্ডার কান্ডারি। স্বাধীনতার পর তিনি উগান্ডার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওবোতের সঙ্গে বন্ধুত্বের সুযোগ কাজে লাগিয়ে 1971 সালে ইদি আমিন দাদা দেশের ক্ষমতা দখল করেন। ওবোতে তানজানিয়ায় পালিয়ে যান ইদি আমিন দাদা, দ্য বুচার অফ উগান্ডা। ইদি আমিন দাদার রাজত্বকালে 1978 সালে উগান্ডায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ইদি আমিন কোণঠাসা হয়ে তানজানিয়া আক্রমণ করেন। পর্যুদস্ত হয়ে পিছু হটে আমিনের অনুগত বাহিনী। বিদ্রোহীরা 1978 সালে উগান্ডার রাজধানী কাম্পালা দখল করে। স্বৈরাচারী ইদি আমিন লিবিয়া পালিয়ে গিয়ে মুয়াম্মার গাদ্দাফির কাছে প্রাণ রক্ষা করেন। মুয়াম্মার আল গাদ্দাফি। লিবীয় নেতা মুয়াম্মার আল গাদ্দাফি ক্ষমতায় এসেছিলেন 1969 সালে মাত্র 27 বছর বয়সে। দীর্ঘ 42 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন দুর্দণ্ড প্রতাপে। কিন্তু 2011 সালে শুরু হওয়া আরব বসন্তের ছোঁয়ায় গাদ্দাফি টিকতে পারেননি। বিদ্রোহীদের হাতে ত্রিপোলি পতনের প্রাক্কালে তিনি সপরিবারে ত্রিপোলি ছেড়ে পালিয়ে যান। আশরাফ ঘানি। প্রায় 20 বছর শাসনের পর ন্যাটো সৈন্যরা চলে যাওয়ার পরই আফগানিস্তানের দখল নিতে শুরু করে তালিবান। 2021-এর 15 আগস্ট তালিবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তান থেকে পালিয়ে যান। সংযুক্ত আরব আমিরশাহীর আশ্রয়ে ছিলেন ঘানি। গোতাবায়া রাজাপাকসে। অর্থনৈতিক অচলাবস্থার কারণে অস্থিরতা দেখা দেয় শ্রীলঙ্কায়। শুরু হয় রাজনৈতিক ডামাডোল। 2022-এর জুলাই মাসে কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানী কলম্বোয় জড়ো হয়। প্রেসিডেন্টের বাসভবন দখল করে। বিক্ষোভকারীদের আক্রমণে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। চলতি বছরের মাঝামাঝি সময় আওয়ামী লীগের নির্বাচিত সরকারের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ে বাংলাদেশে। কোটা বিরোধী আন্দোলনের পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিও জোরালো হয়ে ওঠে। বিক্ষোভের জেরে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে এসে ভারতে আশ্রয় নেন মুজিব কন্যা। বাশার আল আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান সিরিয়ায়। বাশার আল আসাদ সরকারের পতন। 8ই ডিসেম্বর রবিবার সিরিয়ার দখল নেয় বিদ্রোহীরা। দেশের রাজধানী দামাস্কাসের দখল নেয় সশস্ত্র বাহিনী। বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আসাদ। রাষ্ট্রপ্রধানদের দেশ ছাড়ার পেছনে থাকে নানা অভ্যন্তরীণ অচলাবস্থা। কিন্তু সেই অস্থিরতা শুধু রাষ্ট্রের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, তার কুপ্রভাব ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশে বা মহাদেশের অন্যত্র। আর বর্তমান পরিস্থিতিতে সেই দুশ্চিন্তাই বাড়ছে ভারত সহ এশিয়ার অন্যান্য দেশগুলির। কলকাতা টিভি।